আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় নতুন স্থল অভিযানের ঘোষণা দিল ইসরায়েলি সেনা। ইউক্রেনে ড্রোন হামলা বাড়ানোয় সতর্ক করল রাশিয়া প্রতিরক্ষা। লোহিত সাগরে বাণিজ্য জাহাজে হামলার তদন্ত শুরু করল ইইউ। তাইওয়ান প্রণালীতে টহল জোরদার করেছে চীনা নৌবাহিনী। সীমান্তে গোলাবর্ষণ বন্ধে নতুন নির্দেশ দিল দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। গাজায় নতুন স্থল অভিযানের ঘোষণা দিল ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক বাহিনী আজ গাজা উপত্যকায় নতুন স্থল অভিযানের ঘোষণা দিয়েছে। ঘোষণায় তারা স্থলবাহিনীর চলমান অপারেশনাল প্রস্তুতি, নির্দিষ্ট এলাকায় ইউনিট মোতায়েন এবং অভিযানের লক্ষ্য ও কাজের ধরন সম্পর্কে আনুষ্ঠানিক ভাষায় অবস্থান তুলে ধরে। সামরিক কর্তৃপক্ষ জানায়, স্থল অভিযান শুরুর সঙ্গে সঙ্গে নির্ধারিত সেক্টর ভিত্তিক দায়িত্ব বণ্টন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাপনা এবং বাহিনীর চলাচল নিয়ন্ত্রণে আলাদা নির্দেশনা কার্যকর করা হয়েছে। আজকের ঘোষণার কেন্দ্রে ছিল অভিযানকে নতুন ধাপে নেওয়া হচ্ছে, অর্থাৎ আগের যে কোনো স্থল কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা না দিয়ে বর্তমান দিনের সিদ্ধান্ত হিসেবে অপারেশনাল স্কোপ ও তৎপরতা বাড়ানোর কথা জানানো হয়েছে। পাশাপাশি সামরিক কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের ঝুঁকি কমানোর ভাষ্য উল্লেখ করেছে, বিশেষ করে সংঘর্ষপূর্ণ এলাকায় চলাচল সীমিত রাখা, নির্দিষ্ট নির্দেশনা মেনে চলা এবং বাহিনীর ঘোষিত সতর্কতা অনুসরণ করার আহ্বান। তবে ঘোষণায় নির্দিষ্ট সময়সীমা, সুনির্দিষ্ট মানচিত্র বা প্রতিটি ইউনিটের অবস্থান প্রকাশ করা হয়নি। এটি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাধারণত সীমিত করা হয়। আজকের এই ঘোষণার তাৎপর্য হল স্থলভিত্তিক সামরিক পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে সামনে এনে বাহিনীর পরিকল্পনা ও পরিচালন কাঠামো সক্রিয় রাখার বার্তা দেওয়া এবং একই সঙ্গে স্থানীয় পরিস্থিতির ওপর নজরদারি ও নিয়ন্ত্রণের কথা তুলে ধরা। ইউক্রেনের ড্রোন হামলা বাড়ানোয় সতর্ক করল রাশিয়া প্রতিরক্ষা। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর আজ ইউক্রেনের ড্রোন হামলার সংখ্যা বা তীব্রতা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। প্রতিরক্ষা দপ্তরের বক্তব্যে হামলার ধরনকে ড্রোন নির্ভর বলার মাধ্যমে তারা আকাশপথে ছোট ও দ্রুত গতির আক্রমণী প্ল্যাটফর্ম ব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়ার অবস্থান জানিয়েছে। আজকের এই সতর্কবার্তায় রাশিয়া প্রতিরক্ষা দপ্তর তাদের নজরদারি, প্রতিরক্ষা প্রস্তুতি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কথা উল্লেখ করে। বক্তব্যে বোঝানো হয় যে ড্রোন হামলার বৃদ্ধি মানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের ঝুঁকি বাড়তে পারে এবং সেই অনুযায়ী সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে তারা আজকের বক্তব্যে কোনো নির্দিষ্ট স্থান, লক্ষ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণের বিস্তারিত দেননি, বরং একটি সাধারণ কিন্তু আনুষ্ঠানিক সতর্ক অবস্থান প্রকাশ করেছে। একই সঙ্গে প্রতিরক্ষা দপ্তরের ভাষ্য থেকে বোঝা যায় তারা ড্রোন হামলার প্রবণতাকে কৌশলগত দৃষ্টিতে মূল্যায়ন করছে এবং তা মোকাবেলায় প্রতিরক্ষা কাঠামো ও নির্দেশনার স্তরগুলি সক্রিয় রাখছে। এই সতর্কবার্তা এমন একটি সরকারি অবস্থান হিসেবে সামনে এসেছে যা যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি নির্ভর আক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সামরিক প্রতিক্রিয়া, প্রতিরক্ষা প্রস্তুতি এবং বার্তাগত কৌশল, এই তিনটি স্তরে রাশিয়ার অবস্থান তুলে ধরে। লোহিত সাগরে বাণিজ্য জাহাজে হামলার তদন্ত শুরু করল ইইউ। ইউরোপিয়ান ইউনিয়ন আজ লোহিত সাগরে বাণিজ্য জাহাজে হামলার ঘটনা নিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে। ইইউর এই পদক্ষেপে গুরুত্ব পাচ্ছে নৌপথে বাণিজ্য জাহাজ চলাচলের নিরাপত্তা, হামলার ঘটনা যাচাই এবং ঘটনার প্রকৃতি ও দায় নির্ধারণে তথ্য সংগ্রহ। ইইউ কর্তৃপক্ষ জানায়, তদন্তের লক্ষ্য হল ঘটনার সময়, স্থান, সম্ভাব্য হামলার পদ্ধতি, জাহাজের অবস্থান ও গতিপথ এবং প্রাপ্ত ক্ষয়ক্ষতি বা ঝুঁকির তথ্য যাচাই। তদন্ত প্রক্রিয়ায় তারা সংশ্লিষ্ট নৌ কর্তৃপক্ষ, সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের কথা উল্লেখ করে।
আজকের ঘোষণায় ইইউ মূলত এটিই স্পষ্ট করেছে যে সামুদ্রিক বাণিজ্য পথে যে কোনো হামলা শুধু একটি জাহাজ বা কোম্পানির বিষয় নয়, এটি সরবরাহ ব্যবস্থা, পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিয়মতান্ত্রিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। তবে তদন্ত শুরু হলেও ইইউ আজই কোনো পক্ষকে দায়ী করেনি, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি এবং কোনো অতিরিক্ত সামরিক পদক্ষেপের ঘোষণা করেনি। কেবল তদন্তের আনুষ্ঠানিক সূচনা এবং তথ্যভিত্তিক যাচাইয়ের অবস্থান সামনে এনেছে। ইইউ এর এই তদন্তের ঘোষণা নীতিগতভাবে একটি কূটনৈতিক আইনি ধারা তৈরি করে, যেখানে আগে তথ্য যাচাই, তারপর প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ এই কাঠামো অনুসরণ করা হয়। তাইওয়ান প্রণালীতে টহল জোরদার করেছে চীনা নৌবাহিনী। চীনা নৌবাহিনী আজ তাইওয়ান প্রণালী এলাকায় টহল জোরদার করার ঘোষণা বা তথ্য প্রকাশ করেছে। টহল জোরদার মানে হল নির্দিষ্ট জলপথে নৌজাহাজের উপস্থিতি বৃদ্ধি, নজরদারি ক্ষমতা সক্রিয় রাখা এবং সামুদ্রিক চলাচলের ওপর পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের মাত্রা বাড়ানো। আজটার প্রতিবেদিত উন্নয়নে চীনা নৌবাহিনী তাদের টহলকে নিয়মিত কার্যক্রম হিসেবে তুলে ধরলেও টহল বৃদ্ধির খবর অঞ্চলভিত্তিক নিরাপত্তা পরিবেশে বাড়তি মনোযোগ তৈরি করে। চীনা পক্ষ সাধারণত এ ধরনের ঘোষণা বা তথ্যের ক্ষেত্রে আইন প্রয়োগ, জলসীমা নজরদারি এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার ভাষ্য ব্যবহার করে। আজকের ঘটনায়ও টহলের কথা উল্লেখ করে তারা শৃঙ্খলা ও প্রস্তুতির বার্তা দিয়েছে। তবে টহল বৃদ্ধির খবরের সঙ্গে কোনো নির্দিষ্ট সংঘর্ষ, গোলাগুলি বা সরাসরি সামরিক মুখোমুখি অবস্থার তথ্য আজকের শিরোনামে নেই। এখানে ফোকাস হল নৌ উপস্থিতি বৃদ্ধি এবং নজরদারি তৎপরতা। তাইওয়ান প্রণালী অঞ্চলটি আন্তর্জাতিক নৌ চলাচলের একটি সংবেদনশীল রুট হিসেবে পরিচিত, তাই টহলের মাত্রা বাড়ার খবর কূটনৈতিক ও নিরাপত্তা পর্যবেক্ষকদের নজরে পড়ে। কিন্তু আজকের উন্নয়নে প্রধান তথ্য হল চীনা নৌবাহিনীর টহল কার্যক্রমে তৎপরতা বৃদ্ধি। দক্ষিণ কোরিয়া আজ সীমান্তে গোলাবর্ষণ বন্ধে নতুন নির্দেশ জারি করেছে। এই নির্দেশের মূল উদ্দেশ্য হিসেবে দেখা হচ্ছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, উত্তেজনা কমানোর একটি প্রশাসনিক সামরিক পদক্ষেপ কার্যকর করা এবং সীমান্তাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থানায় পরিষ্কার নিয়ম তৈরি করা। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ নির্দেশে কি কি কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত থাকবে, কোন পরিস্থিতিতে কি ধরনের অনুমোদন লাগবে এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নে কোন সংস্থা দায়িত্বে থাকবে, এ ধরনের অপারেশনাল কাঠামো নির্ধারণ করার কথা জানায়। আজকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোলাবর্ষণকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর গুরুত্ব প্রতিফলিত হয়, কারণ সীমান্ত অঞ্চলে যে কোনো উচ্চমাত্রার সামরিক তৎপরতা দ্রুত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তবে আজকের শিরোনাম ভিত্তিক তথ্যানুযায়ী নির্দেশটি একটি নির্দিষ্ট দিনের সিদ্ধান্ত। এটি কোনো দীর্ঘ ব্যাখ্যা বা অতীত ঘটনার সূত্র ধরে নয়, বরং তাৎক্ষণিকভাবে কার্যকর করার প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। দক্ষিণ কোরিয়ার এই নির্দেশের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা পরিচালনায় শৃঙ্খলা, নিয়ন্ত্রণ এবং ঘটনা প্রবাহের ঝুঁকি কমানোর বার্তা দেওয়া হয়েছে। তবে নির্দেশের মেয়াদ, ভৌগোলিক সীমা কতটা বিস্তৃত বা প্রয়োগের বিস্তারিত প্রক্রিয়া, এসব বিষয়ে আজকের তথ্যের মধ্যে নির্দিষ্টভাবে উল্লেখ নেই।